1991 সালের 2500 বছরের ইতিহাস ঐতিহ্যের লালনভূমি আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর পদধন্য বাগদাদে হামলা করে একজন দুইজন নয় 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। আজ পর্যন্ত যুক্তরাষ্ট্রের আদালতে জঙ্গি প্রেসিডেন্ট সন্ত্রাসী বুশের বিচার হয় নাই। ঈমান শিখার আগে, ইসলাম শিখার আগে তাজিমে রাসূল শিখো, রাসূলের আদব শিখো। যার ভিতরে রাসূলের তাজিম নাই, আদব নাই, তার ভিতরে ইসলাম ও ঈমান ঢুকতে পারে না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله سيدنا زبان খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মদিনা
मेरा मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले खैरुल वरा है, वह जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ सालिही। মদিনার জামাত ঐতিহ্যবাহী কামাল্লা দরবারের আজকের এ বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, আধ্যাত্মিক জগতের অন্যতম দিকপাল, আহলুস সুন্নাহ জামাতের অতন্দ্র প্রহরী শাহ সুফি মাওলানা হাবিবুর রহমান পীর সাহেব বারাকাল্লাহু ফি উমরি। উপস্থিত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আহসানুল্লাহ বারাকাল্লাহু ফি উমরি। আমার আগে বক্তব্য দিয়েছেন স্পষ্ট ভাষী প্রবীণ আলেমী দ্বীন, আমি যাকে বলবো ঠোঁট কাটা, সব বলে ফেলে সোজা, শেখুল হাদিস মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব সহ উপস্থিত পীর মাশায়েখ, মুফাসসির, মুহাদ্দিস, ফুকাহা, ফুজালা, উলামা, আমার প্রাণাধিক প্রিয় তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে চরম ব্যস্ততার মধ্যেও ছুটে আসা, নগর জীবনে অভ্যস্ত, যান্ত্রিক জীবন পরিহার করে আল্লাহর কোরআনের আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুত থাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু ওয়া আম্মা নাওয়ালু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই
কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমার দৃষ্টিতে আজকের স্টেজে ইসলামী ঘরানার যত সেলিব্রেট আছে সব উপস্থিত আছে আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাত আহলে হকের, আহলে সুন্নাত আহলে হকের বাংলাদেশের যত সেলিব্রেট ইসলামী ঘরানা সব স্টেজে উপস্থিত আছে আলহামদুলিল্লাহ। যদি আমাকে পরিচালক মহোদয় বলেছেন আমার সময় আনলিমিটেড, কিন্তু আমি এত বেকুব না যে সব মানুষের সময় একাই নিয়ে নিব। আমি খুব সংক্ষেপে কিছু কথা বলে চলে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন কারীম সূরা তাওবা থেকে 130 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে আমরা কিছু কথা শুনবো এবং তার মাধ্যমে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক সমস্যাগুলোর সমাধান খুঁজে পাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভূমিকাতে আমি একটি কথাই বলবো, আমরা এখানে যারা এসেছি আসার পেছনে রাজনৈতিক সামাজিক কোনো স্বার্থ নেই। আমরা এসেছি একমাত্র আল্লাহ তার হাবিবের সন্তুষ্টির জন্য। আর এখানে যারা আমরা এসেছি, আমরা এখানে পার্থিব কোনো বিনিময় চাই না, বিনিময় চাই আল্লাহ তাআলার কাছে। সবচেয়ে বড় বিনিময় এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। যদি তিনি ভালো না বাসতেন হেদায়েতের পথে আসতে দিতেন না। কোরআন কারীমে তিনি বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, আর বিনয়ের সাথে যে এগিয়ে আসে আল্লাহ তাকে হেদায়েত করে রহমতের কোলে টেনে নেন। এই যে আল্লাহ দয়া করলেন, কোরআনের কথা আমাদের আসতে দিলেন, এতে আমরা খুশি না বেজা? আর এই কোরআনকে ভালোবেসে বসার কারণে আমাদের মর্যাদা কতটুকু বাড়বে আখিরাতে তা ভাষায় ব্যক্ত করার কোনো শব্দ আমার সিটি ভান্ডারে নাই। আমি একটি হাদিস শোনাচ্ছি। ওয়ান আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। উম্মাহ জননী জ্ঞান তাপসী আম্মা জান হযরত আয়েশা বলেছেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আল্লাহর কোরআন যে শিখবে, পড়বে, আমল করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সমান মর্যাদা তাকে দান করবে। এই যে সৌভাগ্য আমাদের অপেক্ষায় আছে, এতে আমরা খুশি না বেজা? ভূমিকা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। কয়টা নির্দেশ? একটু জোরে বলেন ভাই। এক, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও। এই দুইটি নির্দেশ মানার দ্বারাই আমরা পেতে পারি ইহকালীন কল্যাণ, সফলতা এবং পরকালীন মুক্তি। বলেন সুবহানাল্লাহ। আমাদের জাতীয় আন্তর্জাতিক সমস্ত সমস্যার মূলভূত কারণ এই দুইটি নির্দেশ না মানা। আজ বাংলাদেশে বিরাজ করছে অস্থিরতা, সংকটময় কাল বাংলাদেশ অতিক্রম করছে। চতুর্দিকে দুর্নীতি, ত্রাস, সন্ত্রাস, নেশা মানুষকে আসক্ত করেছে। বিভ্রান্ত মানুষ অপেক্ষায় আছে শান্তি এবং সুখের জন্য। পৃথিবীর জনপদগুলোতে আমরা তাকিয়ে দেখছি, বিভিন্ন জনপদ আজকে রক্তাক্ত, বিভিন্ন জনপদে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। আমরা দেখতে পাচ্ছি আজ দিল্লিতে মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে ভস্ম করা হচ্ছে, মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে, মুসলমানকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। গণতন্ত্রের দাবিদাররাই গণতন্ত্রের পিঠে ছুরি মেরে বসেছে। এই সব জাতীয় এবং আন্তর্জাতিক সমস্যার সমাধানের জন্য দুটো জিনিস আমাদের বেছে নিতে হবে। এক, আল্লাহর ভয়। ভয় করতে হবে কাকে?
আর সঠিক নেতৃত্ব খুঁজে নিতে হবে। ওই নেতৃত্বের জন্য আল্লাহ বলেছেন ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। সুবহানাল্লাহ বলেন। এখন এটা সত্যবাদী কারা, এটা একটা বড় প্রশ্ন। আমরা যারা পিড়ি মুরিদি করি আমরা বলি আল্লাহ বলছেন পিঠ ধরতে, আর যারা আন্দোলন করে তারা বলে আল্লাহ বলছেন নেতা ধরতে। আমরা বলি আল্লাহ বলছেন কি করতে, পিঠ ধরতে, আর যারা আন্দোলন করে ওরা বলে আল্লাহ বলছে নেতা ধরতে। আসলে আল্লাহ কি ধরতে বলছেন তাকে আমরা খুঁজে দেখছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। এই সত্যবাদী কারা এটা আমাদের ব্যাখ্যার প্রয়োজন নেই, স্বয়ং আল্লাহ নিজে তাফসীর করেছেন সূরাতুল হুজুরাতে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে। উসুলে তাফসীর বা কোরআন ব্যাখ্যার 17টি নীতি আছে। কতটি? 17টি। সুবহানাল্লাহ বলবেন। তার প্রথম নীতি আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআনের এক অংশ আরেক অংশের ব্যাখ্যা করে। দ্বিতীয় নীতি কোরআনের ব্যাখ্যা নিতে হবে রাসূলুল্লাহর হাদিস থেকে। রাসূলুল্লাহর হাদিস বাদ দিয়া, সাহাবায়ে কেরামের বক্তব্য বাদ দিয়া কোরআন থেকে মন মস্তিষ্ক ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। তারাই পৃথিবীতে বড় বড় ফিতনা ফাসাদ এবং বেদাত সৃষ্টি করেছে। এই সুযোগ নাই। 30 পারা কোরআনের ব্যাখ্যা আল্লাহ রাসূল নিজেই করে দিয়ে গিয়েছেন। 30 পারা কোরআনের ব্যাখ্যা আল্লাহ নিজে তার রাসূলকে শিখিয়েছেন, আর রাসূলুল্লাহ সাহাবীদেরকে শিখিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা থুম্মা ইন্না আলাইনা বায়ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে আত্মস্থ করার জন্য আপনার জিহ্বা দ্রুত সঞ্চালনের কোনো দরকার নাই। কোরআনকে আপনার সিনায় জমা করে দেবার দায়িত্ব আমি আল্লাহর। ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা আই ফাত্তাবি' কিরাআতা, আমি যখন কোরআন নাযিল করি আপনি শুধু তা শুনবেন, মুখ নাড়ার দরকার নাই। কোরআনকে আপনার সিনায় জমা করে দিব আমি আল্লাহ, আর যা বুঝবেন না তা ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। এজন্য আল্লাহ নিজে কোরআনের ব্যাখ্যা কোরআনে করেছেন। আর কোরআন ব্যাখ্যার দ্বিতীয় নীতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 পারা কোরআনের ব্যাখ্যা সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে একটি দল বের হয়েছে কুষ্টিয়াতে, আহলে কোরআন। এতদিন তো শুনতেন আহলে হাদিস, এখন বেরিয়েছে আহলে কোরআন। তারা কোরআন মানে হাদিস মানে না। আমার মনে এটা আহলে হাদিসের ছোট ভাই, ঠিক কিনা? এইরকম আহলে কোরআন এক ব্যক্তির সাথে আমার দেখা, লোকটি বাংলাদেশের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা। কথায় কথায় বলল, হুজুর আপনি যে কথা বললেন তা কি কোরআনে আছে নাকি? আমি বললাম ভাই কোরআনে নাই থাক, হাদিসে তো আছে। তো কোরআন থাকতে আবার হাদিস কেন? আমি বুঝলাম এর ভিতরে সেই ভাইরাস ঢুকছে। আমি বললাম ভাই আপনি কি নামাজ পড়েন? বলে পড়ি। আমি বললাম কয় ওয়াক্ত পড়েন? বলে 5 ওয়াক্ত। কোন নামাজ কয় রাকাত পড়েন? বলে কেন? ফজর 2 রাকাত। ও তো সুন্নাত পড়ে না, হাদিস মানে না। ফজর 2 রাকাত, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। আমি বললাম ভাই নামাজের কথা তো কোরআনে আছে, রাকাত গুলো কই আছে আমার একটু দেখান। এখন তার মুহা হয়ে গেছে। আমার মনে হয় তার সরকারি চাকরির জীবনে এমন বেকুবার কোনোদিন হয় নাই। হাদিসকে বাদ দিলে তো নামাজের অস্তিত্ব থাকে না, ইসলাম থাকে কোথায়? তাহলে কোরআনের ব্যাখ্যা কোরআন, কোরআনের ব্যাখ্যা রাসূলুল্লাহর হাদিস, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে কোরআনের ব্যাখ্যা শিখিয়েছেন। কেমন ভাবে শিখিয়েছেন? সাহাবায়ে কেরামের মধ্যে কোরআনের সবচেয়ে বেশি তাফসীর যিনি বুঝতেন তিনি রাসূলুল্লাহর চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন না? হাদিস সাক্ষী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আব্দুল্লাহ বিন আব্বাসের বয়স ছিল মাত্র 14 বছর। বালেগ না না বালেগ? জোরে বলেন ভাই।
বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলমে এসেছে, ইবনে আব্বাস নিজে বলেছেন, আমি রাসূলুল্লাহ যখন বিদায় হজ্জের পরের দিন মিনাতে গেলেন, আমি নামাজে শরীক হলাম। قد ناهزت الاحتلام اي قد قاربت الاحتلام, আমি বালেগ হই নাই, বালেগ হওয়ার কাছাকাছি বয়সে পড়ছি, না বালেগ ছিলেন। কিন্তু ভাইয়েরা, যে লোকটি রাসূলুল্লাহর বিদায় লগ্নে না বালেগ ছিলেন, কেমন করে লোকটি রাইসুল মুফাসসিরিন হয়ে গেলেন? আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো মানুষও কোরআন বুঝে। সূরা তাওবায় বললেন, কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। সত্যবাদী কারা? আল্লাহ নিজে তাফসীর করলেন সূরা হুজুরাতে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আর আমাদের তাফসীর লাগবে? তাফসীর কে করছে? আল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমরা খুঁজে নেব আল্লাহ পিঠ ধরতে বলছেন না নেতা ধরতে বলছেন। আমাদেরকে অন্যরা অপবাদ দেয়, আমরা নাকি যারা আহলে সুন্নাত কোরআন হাদিসের কথা বলি না। আমাদের চেয়ে বেশি কোরআন হাদিসের কথা বলবে কে? আমরা রাসূলুল্লাহর শানে কথা বলি, আমাদের অপবাদ দেয় আমরা মাজার পূজারি। আমরা মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি। কিন্তু রাসূলুল্লাহর শানে কথা বললে যদি মাজার পূজারি হই, তোমরা ব্যক্তি পূজারি, দল পূজারি। তোমাদের ইমানের চেয়ে বড় ব্যক্তি হয়ে গেছে, তোমাদের ইমানের চেয়ে বড় দল হয়ে গেছে, ঠিক না? দেখছেন না কিছুদিন আগে ম্যাজিক চললো বাংলাদেশে, কথা বল চলছে না ম্যাজিক? কোরআন নাই, হাদিস নাই, কিছু নাই, কিছু বাংলা, কিছু ইংলিশ, কিছু ট্যাংরা, কিছু ফিশ, বাংলিশ, ঠিক কিনা? এই যে একটা ম্যাজিক চললো, ম্যাজিকটা যে কারা করলো তা আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ যে সরকারও বুঝতে পারছে, ঠিক কিনা? সম্মানিত শুধু সাদেকিন কারা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ সূরা তাওবাতে বললেন সত্যবাদীদের সঙ্গে হও, আর সূরা হুজুরাতে নিজে তাফসীর করলেন সত্যবাদী কারা। তিনটা বৈশিষ্ট্য রাখবে। কয়টা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, পরিপূর্ণ মুমিন তো তারাই যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর উপর, বিশ্বাস স্থাপন করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তাদের অন্তরে ঈমানের কোনো বিষয়ে সন্দেহ রাখলো না, অর্থাৎ ঈমানের সাথে ইয়াকিনটা ঠিক করলো। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর আল্লাহর দ্বীনের পথে জিহাদ করলো জান দিয়ে, মাল দিয়ে। এই তিনটি কাজ যাদের মধ্যে পাওয়া যাবে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তাদের সঙ্গী হও, তাদেরকে পীর বানাও, তাদেরকে নেতা বানাও। কয়টা জিনিস লাগবে? ঈমান, ইয়াকিন, জিহাদ। ঈমান, ইয়াকিন, জিহাদ। জিহাদ বলতে আবার জেএমবির জিহাদ আর আইএস এর জিহাদ বুঝবেন না, সেটার ব্যাখ্যা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রথম কি লাগবে? ঈমান। সর্বশক্তি দিয়ে বলেন কি লাগবে? সম্মানিত শুধু কথা খেয়াল করছেন, যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কোমরের হাড্ডি খুব শক্ত, আমি বুঝতে পেরেছি। যদিও আমাদের অর্ডিন্যান্সে খুব একটা জায়গা নাই, তারপরে একটু ফাঁকে ফোকে বসতে পারেন আপনারা। তাহলে আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হতে, সত্যবাদীদের পীর বানাতে, নেতা বানাতে। সত্যবাদী হতে হলে কয়টা জিনিস লাগবে? একটু আওয়াজ দিয়ে বলি ভাই। প্রথম কি? এই ঈমান হলো আসল জিনিস। সুবহানাল্লাহ। আগে ঈমান, তারপর ইসলাম, ঠিক কিনা? অনেক জটিল আলোচনা। যারা আমার কাছে সহিহ বুখারী পড়ে, শুধু ঈমানের সংজ্ঞাটাই তাদেরকে দিতে আমাদের 7 দিন লাগে। কদিন? 7 দিন। আর আলেমরা তো আমার চেয়ে ভালো বুঝেন, আর সাধারণ জনগণকে বেশি বুঝালে বুঝবেন না কিছু। কারণ হযরত আলী বলেছেন, কাল্লিমুন নাসা কাদরা উকুলিহিম, মানুষের জ্ঞান যদ্দূর, কথা বলো তদ্দূর। বেশি জটিল কঠিন কথা বলে পাণ্ডিত্য প্রকাশ করা চরম মূর্খতা। আপনারা বুঝবেন যতটুকু ততটুকু বলছি। মুহাদ্দিসগণ বলেন, ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস, ঈমান ও ইসলামের মধ্যে আম খাসের সম্পর্ক। প্রত্যেক মুমিন মুসলিম নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মুসলিমকে মুমিন হতেই হবে। বুঝেন নাই? প্রত্যেক মুমিন মুসলিম নাও হতে পারে,
কিন্তু প্রত্যেক মুসলিমকে মুমিন সুবহানাল্লাহ। আগে ঈমান, তারপর কি ইসলাম। এটার পক্ষে আমি দুটো এভিডেন্স দিচ্ছি। একটি সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে বোঝা যায় ঈমান আনার পর ইসলামে ঢুকতে হবে, ঠিক কি না? দুই, আরেকটি হাদিস, হাদিসটি বুখারীতে আছে, মুসলিমে আছে, রিয়াদুস সালিহিনে আছে, মিশকাতে আছে, অনেক হাদিসের কিতাবে এসেছে। ইখতিলাফুল আলফাজ, শব্দ ভিন্ন ভিন্ন। মুসলিমে এসেছে, হযরত জিবরিল একদিন রাসূলুল্লাহর খেদমতে আসলেন মানুষের সুরতে। এটা আওয়াজ দিয়ে বলি না ভাই, সুবহানাল্লাহ। পূর্বের নবী কারো কাছে জিবরিল এসেছেন একবার, দুইবার, 7 বার, 10 বার। আর আমার নূর নবীর কদমে জিবরিল এসেছে 23 বছরে 24,000 বার। আল্লাহু কতবার? 9 বছরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন পাওয়ারফুল নবীর উম্মত তা তো বুঝলাম না। কিবার নষ্ট করে ফেলি আমরা সামান্য পয়সায়, ঠিক কিনা? এই যে বড় বড় মৌলবী ঈমান নষ্ট করতেছে, ওরা কি বুঝে না এলেম নাই? এলেম আছে, পারসেজ হয়ে গেছে। কি হয়ে গেছে? আমি বলবো না তাদের এলেম নাই, আছে। মোল্লা ফয়জির এলেম ছিল না? ছিল। বাদশাহ আকবর, ওরে আকবর বলাও ঠিক না, খবিস। ঠিক। এই দ্বীনে এলাহি আবিষ্কার করেছিল, জঘন্য কুফর করেছিল। তার সমস্ত কুফরিকে ফতোয়া দিয়া জায়েজ করতে মোল্লা ফয়জি। 2 ভাই ছিল, মোল্লা আবুল ফজল ফয়জি আর আবুল ফজল আল্লামী। কয় ভাই? 2 ভাই। এই 2 ভাই ছিল শিয়া। তারা ইসলামের শত্রু ছিল, বাদশাহ আকবরের পয়সা খেত, আর যত নাজায়েজ কাজ, হারাম কাজ, শিরক কাজ জায়েজ করত। একবার চ্যালেঞ্জ হলো, কে কত সুন্দর তাফসীর লিখতে পারে। মোল্লা ফয়জি একটা তাফসীর লিখেছে 30 পারা কোরআনের। আশ্চর্য হবেন, 30 পারা কোরআনের তাফসীর লিখেছে, নোক্তাযুক্ত একটা অক্ষর ব্যবহার করে নেই। ওই তাফসীরটার নাম দিয়েছে সাওয়াতিউল ইলহাম। বিরল একটা তাফসীর, মানে আরবি অক্ষরের অর্ধেকই তো নোক্তাযুক্ত, একটা নোক্তাযুক্ত অক্ষর সে ব্যবহার করে নাই। 30 পারা কোরআন তাফসীর শেষ করছে। এত ইলম ছিল তার, কিন্তু পারসেজ হয়ে গেছিল। কি হয়ে গেছিল? আমার দেশে যারা বড় বড় মৌলবী দেখেন, মৌলবী বা শেখদের নামও তো আছে, দেখেন না, লানতুল্লাহ, গজমতুল্লাহ, আসাদুল্লাহ আছে না? তারপর কি বিন সারা নাম নাই, হেমার ইবনে হেমার, ফারাস ইবনে ফারাস আছে কি না? এরা কি করছে আজকে? এদের ইলম আছে, আমি অস্বীকার করি না, কিন্তু তারা পারসেজ হয়ে গেছে। কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে জিবরিল এসেছেন 24,000 বার। কয়েকবারই মানুষের সুরতে এসেছেন, একবার তিনি আসলেন মানুষের সুরতে। মুসলিমে এসেছে, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল এসে তার 2 হাঁটু রাসূলুল্লাহর 2 হাঁটুতে লাগায় দিল। আপনার 2 হাত রাসূলুল্লাহর 2 রানীর উপর রেখে জিবরিল তার মাথা রাসূলুল্লাহর সিনার দিকে নত করে দিল। এর অর্থ কি? মুসলিমের শারেহ লেখেন, জিবরিল সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন, সাহাবীরা ঈমান শিখার আগে, ইসলাম শিখার আগে তাজিমে রাসূল শিখো, রাসূলের আদব শিখো। যার ভিতরে রাসূলের তাজিম নাই, আদব নাই, তার ভিতরে ইসলাম ও ঈমান ঢুকতে পারে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, আমিন। আজ সারা দেশে আমাকে একদল মৌলবী অপবাদ দেয়, আব্বাসী কথায় কথায় কাফের বলে। আব্বাসী মুসলমানকে কাফের বলে না। যারা আল্লাহর শানে বেয়াদবি করে, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ লুঙ্গি মর্যাদাকর শানের বিরুদ্ধে কথা বলে, আম্মা জানদের শানে বেয়াদবি করে, খোলাফায়ে রাশিদিনকে মাতাল বলে, মদখোর বলে, তাদেরকে আব্বাসী কুফরের তীর নিক্ষেপ করেছে। কোন ভালো মানুষকে তীর মারে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নাস্তিক বেঈমানেরা হুঁশিয়ার, সাবধান। ইহুদির দালালেরা হুঁশিয়ার, সাবধান। আমার ভাই সব, একটি মানুষ মনে রাখবেন, মুমিন হতেও দেরি লাগে না, কাফের হইতেও দেরি লাগে না।
কুফরি শব্দ উচ্চারণ করলে কাফের হয়ে যাবে। এই ব্যাপারে ইমাম বুখারী একটা বাব কায়েম করছেন বুখারী কিতাবুল ঈমানে, বাব কুফরানিল আশির ওয়া কুফরিন দুনা কুফর। এর মুহাদ্দিসরা জানেন, শেখুল হাদিসরা তারজামাতুল বাব আছে। এর ব্যাখ্যায় তারজামাতুল বাবের আলোচনায় বদরুদ্দিন আইনি লিখেছেন, ওয়া ক্বালাল জামহুর ইন্নাল ইনসানা ইউকাফফারু বিকালিমাতিল কুফরি আও বিল ফাইলিল মুজিব ওয়া ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন। জামহুর উলামা একমত, কোন ব্যক্তির দ্বারা যদি কুফরি কথা বের হয় বা কুফরি কাজ প্রকাশ পায়, ইউকাফফার, কাফফারা ইউকাফফিরু তাকফীর বাবে তাফঈল থেকে এর অর্থ তাকে কাফের বলা হবে, কাফের বানানো হবে। যদি কারো দ্বারা কুফরি কথা বের হয়, কুফরি কাজ হয়। ওয়া ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন, যদি ব্যক্তি নাও জানে কথাটা কুফরি, কাজটা কুফরি। এখন বলেন রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলে ঈমান থাকবে না? ফতোয়া আলমগীরিতে এসেছে, আমি সব কথা দ্রুত বলে দিচ্ছি, যেটি ঈমানের কথা বলতেছি, ঈমানের সাথে রিলেটেড কথাগুলো বলে দিচ্ছি। ফতোয়া আলমগীরি, যেটাকে ফতোয়া হিন্দিয়া বলে, সেখানে আছে হযরত আদম, তিনি প্রথম কাপড় সেলাই করছেন, কাপড় তৈরি করছেন, সেলাই না, কাপড় সেলাই করে টেইলার। কাপড় যারা বানায় এদের বাংলাদেশে কি বলে? তাঁতি। আরেকটা আঞ্চলিক শব্দ আছে না, জোলা, উর্দুতে বলে জোলাহা। আমাদের দেশে কেউ যদি জানে ছেলেটা জোলা, এর কাছে মেয়ে বিয়ে দেয়। কিন্তু মানুষের খবর নাই, যত 12 তলা 20 তলা গার্মেন্টস ফ্যাক্টরি সবই তো জোলা, কাপড় বানায়। ও সিরাজগঞ্জের জোলা রিক্সায় চলে, এই জন্য জোলা। আর ঢাকার জোলারা প্যারাডো BMW তে চড়ে, এই জন্য এরা শিল্পপতি হয়ে গেছে। একই কাজ, কাপড় বানায় যে সেই জোলা, গার্মেন্টস ওয়ালারাও কি জোলা। যদি কেউ থাকে ফ্যাক্টরি ম্যান গার্মেন্টস এর রাগ যেন না করে। সম্মানিত, যে কথা বলছিলাম, আদম আলাইহিস সালাম প্রথম কাপড় তৈরি করছেন। ফতোয়া আলমগীরিতে এসে কেউ যদি বলে হযরত আদম জোলা ছিল, সে কাফের হয়ে যাবে। কেন? আমি আপনি কাপড় বানাইলে জোলা হইতে পারি, আদম নবী কাপড় বানাইছে, জোলা হইলে সমস্যা কি? আল্লাহ রাসূল বলেছেন ইউনুস ইবনে মিত্তাকে কেউ যদি বলে কাঠমিস্ত্রি, সে কাফের হয়ে যাবে। আসলে তিনি কাঠের কাজ করতেন। তার কারণ হলো ফতোয়া কাজী খানে এসেছে, ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন, নবীগণের শান খাটো করা কুফরি। হযরত আদমকে জোলা বললে শান খাটো হয়, ইউনুস নবীকে কাঠমিস্ত্রি বললে শান খাটো হয়। কথা বলেন। এখন কেউ যদি আল্লাহর শানে বলে আবেহালা, আল্লাহর শান খাটো হয় না? নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি বলে, যেটা আমাদের ক্ষেত্রে আসে 6 প্যাক, এরকম শব্দ ব্যবহার করে রাসূলুল্লাহর শানে গাফলতি হয় না? আম্মা জানদেরকে যদি বলে মা খাদিজাকে ইনটেক ছিল না, তালাক্কা, মুরি, 3 বার ইউজ। আরে কোন ইহুদিও তো এই কথা মুখে আনতে পারেনি। তারপরে হযরত আলী মাতাল ছিলেন, অথচ হযরত আলী ঈমান এনেছেন 12 বছর বয়সে। আর হযরত আলীর জন্ম কাবাগরের ভিতরে, এই জন্য ওনার মায়ের কোনো নেফাসের রক্ত বের হয় নাই। হযরত ওমরকে বলছে মাতাল ছিল। এত লাগামহীন বক্তব্যের পর তাদেরকে আমরা কুফরি ফতোয়া দেই, দোষটা আমাদের হয়ে যায়। চোর চুরি করছে, তার দোষ না, ম্যাজিস্ট্রেট রায় দিয়েছে 10 বছর জেল, ম্যাজিস্ট্রেটের দোষ। এটাই হয়েছে না? আমার ভাই সব সাদেকিন হইতে কয়টা জিনিস লাগবে? ঈমান, ইয়াকিন, জিহাদ। ঈমান, ইয়াকিন, জিহাদ, এই তিনটা যার মধ্যে থাকবে সে সাদেকিন। তাকে পীর মানা যাবে, সে নেতা হলে তাকে নেতা মানা যাবে। সুবহানাল্লাহ। আমার ভাই সব, জিবরিল রাসূলুল্লাহর কাছে আসলেন, রাসূলুল্লাহর হাঁটুর সাথে হাঁটু লাগায়া রাসূলুল্লাহর 2 রানের উপর 2 হাত রেখে মাথা নত করে অনেকগুলো প্রশ্ন করলেন। এর মধ্যে একটা প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি? রাসূলুল্লাহ বললেন, আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। তুমি সাক্ষী দিবে নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি আরো সাক্ষী দিবে নিশ্চয় মুহাম্মদ অর্থাৎ আমি আল্লাহর প্রেরিত রাসূল। তারপর তুমি নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, রমজানে রোজা রাখবে, যদি সক্ষম হও কাবা ঘরের হজ করবে, এরই নাম ইসলাম।
তাহলে বলুন তো ভাই, রাসূলুল্লাহ ইসলামে শুরু করলেন কি দিয়ে? ঈমান। তাহলে আগে ঈমান, তারপরে এই যে শাহাদাত, এটা ঈমান, তারপর নামাজ, রোজা, হজ, যাকাত, এটা কি? ইসলাম। আল্লাহ পাক প্রথম বললেন ঈমানের কথা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান আনলো আল্লাহর উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এখন আল্লাহর উপর ঈমানের স্বরূপ কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমানের স্বরূপ কি, তা তো বুঝতে হবে। কথা বলেন। আল্লাহ পাক এই কথাটি উত্তর কোরআনে দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হলো তোমরা ঈমান আনো যেভাবে ঈমান এনেছেন মানুষগণ। এই মানুষ কারা? ইমাম সুয়ুতী সহ 27 জন মুফাসসির তাফসীর লিখেছেন, আয় কামা আমানা আসহাবু মুহাম্মদ, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। তাহলে ঈমানটা হতে হবে কাদের মতো? জোরে বলতে হবে। তাহলে স্পষ্ট সাহাবায়ে কেরাম সত্যের মানদণ্ড কিনা? আমাদের দেশে একদল পথভ্রষ্ট আছে, তারা সাহাবায়ে কেরামকে সত্যের মানদণ্ড মানে না। আহলে সুন্নতের বিশ্বাস, আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবী ছিলেন ন্যায়পরায়ণ এবং সমস্ত সাহাবী সত্যের মানদণ্ড, ঠিক কিনা বলেন? ঈমানের ক্ষেত্রে যদি তারা মানদণ্ড হয়, অন্য সকল ক্ষেত্রে তারা আমাদের মানদণ্ড, ঠিক কিনা বলেন? আমার ভাই সব, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ এক, আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহর একত্বকে বিশ্বাসের সাথে, ঠিক কিনা বলেন? আল্লাহর উপর ঈমান আনলাম এটা বললে ঈমান চলে আসবে না। ঠিক সেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এতটুকু বললে হবে না। ঈমান আনতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী ও রাসূল, ওনার শরীয়ত সর্বশেষ শরীয়ত, ওনার আনিত কিতাব সর্বশেষ কিতাব, ওনার দিন পরিপূর্ণ দিন, ঠিক কিনা বলেন? এইভাবে বিশ্বাস আনতেই হবে। কেউ যদি বলে আল্লাহ রাসূলকে আমি বিশ্বাস করি, তবে আল্লাহ রাসূল শেষ নবী, এটা যদি সে বিশ্বাস না করে, সে মুসলিম না অমুসলিম? চিল্লায় বলেন, সে মুসলিম না অমুসলিম? শুধু অমুসলিম না কাফের? রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শেষ নবী, ওনার পরে কোনো নবী নাই, ওনার পরে কোনো রাসূল নাই। এটা হলো আল্লাহ রাসূলের রিসালাতকে বিশ্বাস করার সবচেয়ে বড় কথা। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এটা শুধু কোরআনের কথা না, লক্ষাধিক নবী এই কথা বলেছেন। শুধু কোরআন লক্ষাধিক নবী বলেছেন তা না, এই কথা ওল্ড টেস্টামেন্টে আছে, এই কথা নিউ টেস্টামেন্টে আছে, এই কথা বাইবেলে আছে, এই কথা হিন্দুদের বেদ ঋগ্বেদের মধ্যেও আছে। ঋগ্বেদে আছে, তাদের পূর্বপুরুষরা বলে গেছে পৃথিবীর শেষ ত্রাণকর্তার নাম মুহাম্মাদান। আল্লাহ রাসূলের নামই আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যেখানে আসবেন তা হবে পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ। আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ মক্কা, আরব। সেখানে আছে, তিনি যখন আসবেন তখন লোক সংখ্যা থাকবে 60 সহস্র। ইতিহাসবিদগণ বলেন রাসূলুল্লাহর জমানায় আরবের লোক ছিল, বিশেষ করে মক্কা ও আশপাশে 60,000। ওনার পিতার নাম হবে বিষ্ণু ভগত। বিষ্ণুর আরবি আব্দ, ভগতের আরবি আল্লাহ, তার মানে আব্দুল্লাহ। ওনার মাতার নাম হবে সুমতি, যার আরবি আমেনা। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এটা কোরআনের কথা, লক্ষাধিক নবীর কথা, ওল্ড টেস্টামেন্টের কথা, নিউ টেস্টামেন্টের কথা, বাইবেলের কথা, কুরআনের কথা। তাই বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এটা যে বা যারা বিশ্বাস করে না তারা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট কাফের। ঠিক আছে? আমরা খাতমে নবুয়তের ব্যাপারে আমাদের কণ্ঠ আরো সোচ্চার হতে হবে, ঠিক কিনা? লামাযহাবী বলেন, ওয়াহাবী ফিরকা বলেন, এরা আমাদের শত্রু, কিন্তু খাতমে নবুয়ত অস্বীকারীরা আমাদের সবচেয়ে বড় শত্রু, ইসলামের শত্রু, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এটা যতক্ষণ আপনি বিশ্বাস না করবেন ততক্ষণ আল্লাহ রাসূলের রিসালাতকে বিশ্বাস হবে না, হবে না। আমার ভাই সব, এই হলো ঈমান। এটা কি ঈমান? তারপর আল্লাহ বলেন সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোন বিষয়ে মনে সন্দেহ পোষণ করলো না। এটার নাম ইয়াকিন। এটার নাম কি? ঈমানের 3টা পর্যায় আছে। ইকরার বিল লিসান, মুখে স্বীকার, তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস, ইতিয়ান বিল আহকাম, ফরজ ওয়াজিব সুন্নাত মেনে নেওয়া।
ইমানের যেই অংশের সম্পর্ক মনের সাথে তাকে বলি ইয়াকিন। এই ইয়াকিনটা কারো বেশি হয়, কারো কম হয়। আল্লাহ তাআলা ইমানের সাথে ওই ইয়াকিনকে মজবুত করতে বলেছেন, ঠিক না? ইয়াকিনটা আমি একটু বুঝাই দিই। আপনারা যেহেতু পীর মুরিদের সাথে জড়িত, আপনারা ইয়াকিন বুঝেন, আমি আর একটু সহজে বুঝাচ্ছি। ইয়াকিন তিনটা স্তর। কয়টা? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। অনেক দূরে ধোঁয়া উঠতেছে, ছোট্ট বাচ্চা তার বাপকে বলল, বাবা ওখানে কি? বাবা বলেন ওখানে আগুন আছে। ছেলে বলল, বাবা আগুন তো দেখা যায় না। বাবা বললেন, বাচ্চা আগুন ছাড়া ধোঁয়া হয় না, আগুন ছাড়া ধোঁয়া হয় না। এই যে আপনি ধোঁয়া দেখে আগুনকে বিশ্বাস করলেন, এটার নাম ইলমুল ইয়াকিন। স্রষ্টাকে দেখা যায় না, সৃষ্টিকে দেখা যায়। স্রষ্টার কারিগরি ছাড়া সৃষ্টি হতে পারে না, সেই জন্য সৃষ্টি দেখে মহান স্রষ্টাকে বিশ্বাস করলেন, এর নাম হলো ইলমুল ইয়াকিন। এর নাম কি? যারা নাস্তিক, বিজ্ঞান পূজারী, জড়বাদী, তাদের সূত্র হলো সিইং ইজ বিলিভিং। যা দেখি তাই বিশ্বাস করি, যা দেখি না তা বিশ্বাস করি। আমি বলি এর চেয়ে আনসাইন্টিফিক, অযৌক্তিক, গাঁজাখুরি কোনো সূত্র নাই। কারণ আমরা এমন অনেক কিছু দেখি যা চরম মিথ্যা, আবার এমন অনেক কিছু দেখি না যা চরম সত্য। যেমন আপনি ঢাকা চট্টগ্রাম রোডে 100 কিলোমিটার গতিতে চট্টগ্রামের দিকে দৌড়াচ্ছেন, ডানে বামে তাকিয়ে দেখবেন গাছগুলো 100 কিলোমিটার গতিতে ঢাকার দিকে দৌড়াচ্ছে। যা দেখি তাই যদি সত্য হয়, তাহলে বলতে হয় আমি দৌড়ে চট্টগ্রাম, গাছ দৌড়ায় ঢাকা। আরে ভাই, আপনারা কি ঘুমাইছেন নাকি? আমি একটু ব্যারোমিটার চাপবো, কে কে ঘুমান হাত উঠান। ভাই সব, তাহলে অনেক কিছু দেখি তা কি মিথ্যা, অনেক কিছু দেখি না তা সত্য। মনে কষ্ট নেবেন না, বাড়ি যে দেখছেন আপনার প্রাণাধিক প্রিয় স্ত্রী আরেকজনের সাথে পালায় গেছে, কষ্ট পাইলেন না? কথা বলেন। এমন কষ্ট পাইলেন সিআরপি একা মারা গেছে। গুলিতেও মানুষ মরে না অনেক সময়, কিন্তু কষ্ট কি জিনিস, মরে গেছেন, এই কষ্ট কই আছে? দেখা যায় না, এক্সরে করলে দেখা যাবে না, সিটি স্ক্যান, এমআরআই। আচ্ছা, বাংলাদেশ এক সপ্তাহ আগে কিসের জন্য জিতলো? আন্ডার 19, অনূর্ধ্ব-19। কথা বলেন। একটা টর্নেডো, একটা তুফান আসলে দেশ যেভাবে নাড়া খায়, একটা ক্রিকেট খেলায় জিতার পর দেশ ওইভাবে নাড়া খেয়েছে। এই খুশিটা দেখা যায়। আমি একটা আর্টিকেলে দেখেছি, বাংলাদেশ প্রথম আইসিসি ট্রফি জিতেছে 1997 সালে মালয়েশিয়াতে। জানেন আপনারা? কথা বলেন। খেলাতে যখন বাংলাদেশিরা জিতলো, স্টেডিয়ামে 2 বাংলাদেশি হাসতে হাসতে খুশির চোটে মারা গেছে। খুশি, এটা দেখা যায়। তাহলে অনেক কিছু দেখা যায় তা চরম মিথ্যা, অনেক কিছু দেখা যায় না তা চরম সত্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে দেখা যায় না, কিন্তু ওনার চেয়ে সত্য আর কিছু নাই। সৃষ্টি যতটুকু বাস্তব, তার চেয়ে বেশি বাস্তব আমার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। এই যে না দেখি বিশ্বাস, এটা ইলমুল ইয়াকিন। এটা কি? ইলমুল ইয়াকিন। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। এই বিশ্বাসটা তিনি মানুষের মন মস্তিষ্কে জন্মগতভাবে গেঁথে দিচ্ছেন। আমি একটা ফিকহের মাসালা শুনাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর একটা কিতাব আছে, আল ওয়াসিয়া। কি নাম? 10-12 পৃষ্ঠা। এটার আরবি ব্যাখ্যা লিখেছে মোল্লা আলী কারি, প্রায় 250 পৃষ্ঠা। শারফি খিল আকবরে আছে। ইমাম আযম লিখেছেন, পৃথিবীর এমন কোন জনপদ যদি থাকে যেখানে ইসলামের দাওয়াত পৌঁছে নাই, ওই এলাকার মানুষদের হাসর ময়দানে সুয়াল জবাব কি হবে? তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই প্রশ্নটা আমাদের মনে জাগে কিনা? এমন জনপদ পৃথিবীতে কি নাই যেখানে ইসলামের দাওয়াত এখনো যায় নাই? আমি 2টো জায়গার নাম বলছি। একটি হলো অ্যান্টার্কটিকা, বরফের দেশ, ওখানে মানুষ আছে, ওদের সংখ্যা বর্তমানে 1 লক্ষ। কত? 1 লক্ষ। ওখানে তাপমাত্রা -20 ডিগ্রি।
কত ঠান্ডা বুঝবেন না। আপনার বাসায় যে ফ্রিজ আছে, ফ্রিজের উপরে যে ডিপ, এটা হচ্ছে -18 ডিগ্রি, আর ওখানে গরমকালে -20, মানে ফ্রিজের ফ্রিজ। আর শীতকালে ওখানে তাপমাত্রা হয় -47 ডিগ্রি। ওখানে 1 লাখ মানুষ বসবাস করে। আমি চিন্তা করছি কি খায় ওখানে, তো ধান চাল হয় না, ফসল হয় না। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিজের হাতে তুলে নেন নাই। ওই এলাকায় মানুষের পায়ের তলে বরফের নিচে আল্লাহ পাক রিজিক রেখে দিচ্ছেন তাজা তাজা মাছ। বরফ খুঁড়ে মাছ বের করে কেটে কেটে খায়, রান্নাও করতে হয় না। ওই মাছগুলো আমাদের দেশের রসমালাই, রসগোল্লার মতো মিঠা। এই যে এসপিমো আছে, তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে নাই। হাসরে তাদের হিসাব হবে কি? আরেকটা জায়গার নাম বলি, পৃথিবীতে একটা জঙ্গল আছে, অ্যামাজন জঙ্গল। আপনারা যাকে আমাজন বলেন, আসল উচ্চারণ অ্যামাজন। 9টা দেশ নিয়ে একটা জঙ্গল, 9টা দেশ। আপনার আর্জেন্টিনা, ব্রাজিল, তারপরে পেরু, চিলি, দক্ষিণ আফ্রিকা, এইরকম প্রায় 9টা দেশ নিয়ে একটা জঙ্গল। আমি জিওগ্রাফিতে দেখেছি বাংলাদেশের 37টা সমান। এটাকে বলা হয় দ্য লাঞ্চ অফ দ্য আর্থ, পৃথিবীর ফুসফুস। সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবীর মোট অক্সিজেনের 20 ভাগ অক্সিজেন ওখানে তৈরি হয়। স্যাটেলাইট থেকে বিজ্ঞান দেখেছে ওই জঙ্গলের ভিতরে হাজার হাজার মানুষ বসবাস করতেছে। ওদের ঘর সংসার আছে, সবকিছু আছে। ওখানে ইসলামের দাওয়াত পৌঁছে নাই, তাদের হিসাব হবে কি? আসলে চিন্তা করছেন, প্রশ্ন তৈরি হলো এখন। ইমাম আজম জবাব দিচ্ছেন 1350 বছর আগে। তাই তো ওনার নাম ইমাম আজম। লামাযহাবীরা তো ওনারে চিনে নাই, ওনার ভুল ধরতে যায়। ভুল ধরে না? আন্ডা ব্যাপারে, রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি চালায়, হে আহলে হাদিস, হে ভুল ধরে। আবু হানিফা বুঝে নাই হাদিস। বেটা, আবু হানিফাকে তুমি জানো? 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছিলেন ইমাম আবু হানিফা। 1200 তাবিঈনের কাছে যে ইলম শিখেছেন। কোরআন হাদিস থেকে জীবনে ৮১,০০০ মাসআলা ইস্তেমবাদ করেছেন। ১.৫ লাখ টাকা দিয়ে ২০,০০০ মানুষকে ফকিহুল উম্মাত বানিয়েছেন। ৫৭ বার হজ এবং উমরা করেছেন। প্রতিদিন 1 বার কোরআন খতম করতেন। প্রতি রমজানে ৬০ বার কোরআন খতম করতেন। প্রতিদিন ৫০০ রাকাত নফল নামাজ পড়তেন। ইমাম হাসকাফি দুররে মুখতারে লিখেছেন, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম। স্বপ্নে আবার আল্লাহকে 100 বার দেখেছেন। তার নাম আবু হানিফা। তোমার মতো ওই রকম ছোটু বল্টু শিক্ষার শিকার মৌলবী 10,000 এক জায়গায় এনে সুপার গ্লু দিয়ে গাঁঠা বানায় এক পাল্লায় দিল। আমার আবু হানিফার একটি জোটা সমান ওজন হবে। আবু হানিফা তো অনেক ঊর্ধ্বের মানুষ। তোমাদের কত প্রশ্ন আছে, আসো না আমাদের কাছে। আবু হানিফার মাযহাবের মুকাল্লিদ যারা, আমরা মুকাল্লিদ, আমরাই যথেষ্ট তোমাদের জবাব দিই। ঠিক কি না? চিন্তা করেন, প্রশ্ন তৈরি হলো এখন। ইমাম আজম জবাব দিচ্ছেন 1350 বছর আগে। তিনি বলেন, পৃথিবীর যে জনপদের কোরআনের দাওয়াত পৌঁছে নাই, হাসর ময়দানে আল্লাহ পাক একটি প্রশ্ন করবেন সামনে দাঁড় করিয়ে, মান খালাকাকা, তোমাকে কে সৃষ্টি করেছে? যদি সে জবাব দেয় আল্লাহ, নাজাত হয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। আর যদি প্রশ্নের জবাবটাও না জানে, নাজাত নাই, জান্নাত নাই। কারণ সত্য একজন আছেন, তা বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই। সৃষ্টি যতটুকু বাস্তব, তার চেয়ে বাস্তব আমার আল্লাহ, আমার খালেক, আমার সত্তা। এই যে নারী বিশ্বাস, এটা এলমুলেকি। এটা কি? ছোট বাচ্চাকে বলো, বাবা ধোঁয়া দেখছি চলবে না, আগুন দেখবো। বাবা হাত ধরে হাঁটতে হাঁটতে তার নিয়ে গেছে। এবার সন্তান চোখে আগুন দেখছে, এটা হয়ে গেছে আইনুলেকি। ছোট বাচ্চা তো হাত একটা আগুনে ঢুকাই দিচ্ছে, উফ জ্বলে গেছে, আগুনের মজা পেয়ে গেছে, এটা হাক্কুলেকি। মানে যখন আল্লাহ তাআলা রাসূলের উপর ঈমান আনে, তখন তার ইয়াকিনটা হয় ইলমুলেকি।
সে যখন ইবাদত বন্দেগী শুরু করে তার ইয়াকিনটা বের হয়ে যায় আইন ইয়াকিন। যখন সে রাসূলুল্লাহ শরীয়তে তার জীবনটা বিলীন করে দেয় তখন তার ইয়াকিনটা হয়ে যায় হাক্কুল ইয়াকিন। মোল্লা কারিমের তাতে দেখেন ফায়ুকযিফুল্লাহু ফি কলবিল আবদি নূরান মিন আনওয়ারিল মালাকুত। আল্লাহ পাক যখন বান্দার অন্তরে নূরের জগৎ থেকে একটি নূরের টুকরা ঢেলে দেন তখন সে ঈমানের স্বাদ পেয়ে যায়, তখন তার ইয়াকিন হয়ে যায় হাক্কুল ইয়াকিন। তখন ফায়ুকযিফুল্লাহু ফি কলবিল আবদি নূরান মিন আনওয়ারিল মালাকুত। তখন তার বাইরের দুই চোখের সাথে নূরের দুই চোখ খুলে যায়। তখন তার কাছে ইলমুল মুকাশাফা কাশফ জারি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটার পক্ষে হাদিসও আছে, কানজুল উম্মানে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আমার উম্মতের মুমিনের ফিরাসাত থেকে দূরে থাকো, কারণ সে আল্লাহ প্রদত্ত নূর দিয়ে দেখতে পায়। সুবহানাল্লাহ। ওটা তখনই সম্ভব ইয়াকিন যখন হাক্কুল ইয়াকিন হবে, আর ঈমান যখন ঈমানে গায়বী হবে, কামেল। বলেন সুবহানাল্লাহ। ঈমানের কথা বললাম, ইয়াকিনের কথা বললাম, কথা বল। সাদিকের ভিতরে কয়টা জিনিস লাগবে? ঈমান, ইয়াকিন, জিহাদ। মুখস্থ করেন, ঈমান, ইয়াকিন, জিহাদ। তৃতীয়টা বলতেছি, ইয়াকিনের ব্যাপারে কয়েকটা কথা বাকি আছে। আশ্চর্য হবেন মুসলমান, আমাদের ইয়াকিনটা ইলমুল ইয়াকিন থেকে হাক্কুল ইয়াকিন যেতে ইবাদত বন্দেগী করতে হয়, ঠিক কিনা? তরিকত, শরীয়ত, হাকিকত, মারিফত চর্চা করতে হয়। শরীয়ত, তারপর আমরা পার হয়ে তরিকত, তারপর পার হয়ে হাকিকত, তারপরে আমরা যাই মারিফত, চূড়ান্ত। নাকি কথা বলে? কিন্তু আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবী যারা 1000 বছর আগে আমার নূর নবীর কদমের ছোঁয়া পেয়েছে, ঈমান আনার সাথে সাথে তাদের ইয়াকিনকে আল্লাহ হাক্কুল ইয়াকিন করে দিয়েছে। মানুষের ইয়াকিন যখন হাক্কুল ইয়াকিন হয় তখন সে জীবন দেয়, ঈমান দেয় না। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা জীবন রাখি, ঈমান দিই। দেখেন না আমাদের ঈমানের অবস্থা, অল্প বয়সে বিক্রি হই আমরা। আমাদের দাম সবচেয়ে কমে নির্বাচনের আগের রাতে। একজন ভোটারের দাম হয় 700 টাকা, 800 টাকা। আমার আফসোস, কোরবানিতে একটা বকরির দাম হয় 10,000 টাকা, আর নির্বাচনের রাতে আমাদের দাম হয় 700-800 টাকা। কত বড় মুনাফিক আমরা, বকরি চুরি চেনা। আমার ভাই সব কথা খেয়াল করতেছে? আমাদের দ্বারা আজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত কেন? ঈমানটাও কামেল করি নাই, ইয়াকিনটাও পুরা করি নাই, ঠিক কিনা? আমাদের স্লোগান আছে, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমরা সবাই মরতে রাজি। পুলিশ গুলি ফুটাইছে, ঠুস, ময়দান ঠুস, সব যাইয়া ইঁদুরের গর্ত খুঁজে মাথা কেমনে বোঝানো, ঠিক কিনা? তার মানে আমাদের ঈমানও ঠিক হয়ে যায়, ইয়াকিনও ঠিক, ঈমানও ঠিক হয়ে যায়, ইয়াকিনও ঠিক। রাসূলুল্লাহ, সাহাবীরা, সুবহানাল্লাহ, ওনাদের ঈমান ছিল ঈমানে গায়বী। ঈমানে গায়বী, ঈমান ওই পর্যায়ে যায় ফায়াজহারুলাহু গায়বুল গায়ব, গায়বের গায়বটা তার কাছে প্রকাশ পেতে থাকে। সুবহানাল্লাহ। ইয়াকিনটা এমন জায়গায় চলে যায় যে সে ঈমানের স্বাদ পেয়ে যায়, তখন তাকে কিছু টুকরা করলো ঈমান দেয় না, জীবন দেয়। দুটি দৃষ্টান্ত দিচ্ছি আমি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল সাহাবীর উপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে মক্কায়, প্রথম যে ব্যক্তির উপর সবচেয়ে বেশি নির্যাতন তিনি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের ইতিহাসে প্রথম শহীদ। হাদিস সাক্ষী, হযরত সুমাইয়াকে ঈমান আনার অপরাধে আবু জাহাল কাবা চত্বরে পাথর বর্ষণ করে হত্যা করেছে। পাথরে পাথরে হযরত সুমাইয়ার দেহটা খণ্ড বিখণ্ড হয়ে গেছে। জীবন দিয়েছেন কিন্তু তিনি প্রাণাধিক প্রিয় ঈমান দেন নাই। তার সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে ওনার স্বামী হযরত ইয়াসিরের উপর। তার সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে ওনাদের কলিজার টুকরা সন্তান হযরত আম্মারের উপর। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে নকল করেছেন, হযরত আম্মারকে আবু জাহেল
নির্মম নির্যাতন করতে করতে একদিন হযরত আম্মারের শরীরে আগুন ধরায় দিল। দাও দাও করে আগুন জ্বলছে। প্রাণ বাঁচাবার জন্য আম্মার মরুভূমির মধ্যে ছুটছে পানির জন্য, পানি নাই। আর তাকে রক্ষার জন্য কেউ আসে না আবু জেহেলের ভয়তে। খবরটি চলে গেল রাহমাতুল লিল আলামিনের কানে। আমার নূর নবী বের হয়ে আসলেন, আম্মারের সামনে দাঁড়িয়ে পানিও নিলেন না, বালুও নিলেন না, শুধু আগুনকে ধমক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। রে আগুন, আমার আম্মারের উপর তুই শান্তি দাও, ঠান্ডা হয়ে যা, যেভাবে আরেকবার হয়েছিল আমার দাদা ইব্রাহিমের উপর। আগুন বাড়ি হয়ে যায়। রাসূলুল্লাহ সাহাবীদেরকে আগুন দেওয়া হতো, কিছু টুকরা করা হতো, ঈমান দিতেন না, জীবন দিতেন। বুখারী দ্বিতীয় খণ্ডে এসেছে মুতার প্রান্তরে যুদ্ধ হবে। রাসূলুল্লাহ 3000 সাহাবী পাঠালেন, বিপক্ষে 3.5 লক্ষ রোমক সৈন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে যায়েদ ইবনুল হারেসা। সে শহীদ হলে সেনাপতির দায়িত্ব নিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সে যদি শহীদ হয়ে যায়, সেনাপতির দায়িত্ব নিবে আমার চাচাতো ভাই জাফর সাদেক। সেও যদি শহীদ হয়ে যায়, মুসলমানেরা সেনাপতি নির্ধারণ করে নিবে। শুরু হলো যুদ্ধ। একদিকে 3.5 লাখ সৈন্য, আরেকদিকে 3000 মুসলমান। যারা শহীদ হয়ে গেলেন, পতাকা নিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। তিনি শহীদ হলেন, পতাকা নিলেন জাফর সাদেক। তিনি শহীদ হলেন, সাহাবায়ে কেরাম দৌড়িয়ে গেলেন। সবাই পরামর্শ করে খালেদ সাইফুল্লাহকে সেনাপ্রধান বানালেন। তারা যেয়ে দেখেন জাফর সাদেকের ডান হাত কাটা, বাম হাত কাটা, ডান পা কাটা, বাম পা কাটা, শরীরে 1টি 2টি নয় 97টি তীরের আঘাত। সাহাবায়ে কেরাম দেখেন হযরতে জাফর ডান হাত কাটা, বাম হাত কাটা, ডান পা কাটা, বাম পা কাটা, কালেমার পতাকা পড়তে দেয় নাই, দাঁতে কামড় দিয়ে ধরে রেখেছে। হযরত খালেদ পতাকা নিলেন। সাহাবায়ে কেরাম দেখলেন জাফর সাদেকের ঠোঁট নড়তেছে, বিড়বিড় করে কি যেন বলে। কান পেতে শুনলেন জাফর বলতেছেন, সাহাবীরা আমার সালামটা নূর নবীর কদমে পৌঁছায় দিও। আরেকটি কথা রাসূলুল্লাহকে জানাই দিও, আমি এখনো মরি নাই, কিন্তু আল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাহ, কিন্তু মুতার ময়দানে আমি আল্লাহর জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এই ছিল ঈমান, এই ছিল ইয়াকিন। এই জন্য 3000 মুসলমানের কাছে 3.5 লক্ষ রোমক সৈন্য শোচনীয় পরাজয় বরণ করেছিল। ঠিক কিনা বলেন? আজ পৃথিবীতে আমাদের সংখ্যা 200 কোটি। মানুষ যদি থাকে 800 কোটি, আমরা আছি 200 কোটি। প্রতি 4 জনের 1 জন আমরা মুসলমান আছি। আমরা কেন মার খাচ্ছি? আজকে পৃথিবীর যেখানে তাকাই মুসলমানের রক্ত ঝরছে। কি সিরিয়াতে, কি লিবিয়াতে, কি বাগদাদে, কি হোমসে, কি ফিলিস্তিনে, কি কাশ্মীরে, কি দিল্লিতে, কি আসামে মুসলমানের রক্ত ঝরছে। তার একমাত্র কারণ আমাদের ঈমানের ত্রুটি, ইয়াকিনের ত্রুটি, আর সঠিক নেতৃত্ব আমরা খুঁজে পাই নাই। সঠিক নেতৃত্ব খুঁজে পাই নাই। সঠিক নেতৃত্ব দিবে সাদিকিনগণ। তাদের কয়টা বৈশিষ্ট্য লাগবে? ঈমান, ইয়াকিন, তারপর কি? জিহাদ। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। তারা জানমাল দিয়ে জিহাদ করে আল্লাহর পথে। বলেন সুবহানাল্লাহ। জিহাদ বুঝেন? আইএসের জিহাদ। আইএস যেটা করে এটা জিহাদ না, এটা সন্ত্রাস। ঠিক। আমি বহু আগে বলেছি আইএস এটা কি? আইএস ইজ নাথিং বাট এ প্রোডাক্ট অফ জিউস কমিউনিটি। এটা ইহুদিদের আবিষ্কার। আর অস্ত্র দেয় আমেরিকা। আইএস এর প্রত্যেকটা অস্ত্রের গায়ে লেখা আছে
ইট ইজ দ্য প্রপার্টি অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এটা আমেরিকার নিজস্ব সম্পদ। কেন? আমেরিকা অস্ত্র বিক্রি করলে তার নাম লেখা থাকবে তখন যখন বিনা পয়সায় অস্ত্র দিত নাকি? ইসলাম মুসলমানের চিরশত্রু আইএস কে অস্ত্র বিতরণ করেছে খেলাফত প্রতিষ্ঠার জন্য। বোঝা যায় না দাল মে কুছ কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হ্যায়। বুঝা যায়? দুই নাম্বার হলো এই আইএস হামলা করেছে বাগদাদে, সিরিয়াতে, কিন্তু ইসলাম ও মুসলমানের চিরশত্রু ইসরায়েলে হামলা করে না। তাতেই বোঝা যায় এটা জিহাদি সংগঠন না, এটা ফাসাদি সংগঠন। এটা জিহাদি সংগঠন না, এটা কি? ফাসাদি সংগঠন। তবে আমরা রাসূলুল্লাহ শেখানো জিহাদকে বিশ্বাস করি। কখনো সেটা নিরস্ত্র হবে, কখনো সেটা সশস্ত্র হবে, কখনো অফেন্সিভ, কখনো ডিফেন্সিভ। ঠিক কিনা? এই ক্ষেত্রে সন্দেহের কোনো অবকাশ নাই। নামাজ যেভাবে কিয়ামত পর্যন্ত থাকবে, রোজা কিয়ামত পর্যন্ত থাকবে, জিহাদ ফি সাবিলিল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মিন আসলিল ঈমান আল-কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরহু বিদামবিহি ওয়া লা তুখরিজু আনিল ইসলাম বিআমালিহি ওয়াল জিহাদু মাযিন মুযবা'আথানি আল্লাহ ইলা আন ইউকাতিলা হাযিহিল উম্মাহ আখিরু হাযিহিল উম্মাতিদ দাজ্জাল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে জিহাদকে ফরজ করা হয়েছে আমার উম্মতের সেই ব্যক্তি অর্থাৎ ঈসা রুহুল্লাহ কর্তৃক দাজ্জাল হত্যার আগ পর্যন্ত জিহাদ জারি থাকবে। আমরা এটা বিশ্বাস করি। ঠিক না? আমেরিকা বলে জিহাদকে সন্ত্রাস, বলে না? কথা বলে। আজকে দিল্লিতে মুসলমানকে জ্বালিয়ে হত্যা করা হচ্ছে, সেই দেশের পুলিশের অস্ত্র মুসলমানের বুকে তাক করা আছে। দিল্লিতে জামে মসজিদ জ্বালিয়ে দেওয়া হয়েছে। মুসলমান যদি আত্মরক্ষায় দিল্লিতে অস্ত্র হাতে তুলে নেয়, তা সন্ত্রাস হবে না, সেটা জিহাদ হবে। আমাদের আত্মরক্ষাকে তোমরা সন্ত্রাস বলো, আর তোমাদের আগ্রাসনকে তোমরা শান্তি মিশন বলো। আমেরিকা আজকে ঘোষণা করেছে ওয়ার এগেইনস্ট টেররিজম, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। বলতেছে কে? সবচেয়ে বড় সন্ত্রাসী। এটা হলো চোরের মার বড় গলা। আর সমস্ত সন্ত্রাসকে সে বৈধতা দিচ্ছে বিশ্ব শান্তি সংস্থার মাধ্যমে। এটা বিশ্ব শান্তি সংস্থা তৈরি করে সকল অশান্তির ব্যবস্থা। আচ্ছা বলেন তো ভাই, ব্যাংকের তালার চাবি চোরের হাতে, টাকা পয়সা কতটুকু নিবে? বিশ্ব শান্তি সংস্থার দায়িত্ব সবচেয়ে বড় সন্ত্রাসীর হাতে। আমি বলে থাকি সুটকির নৌকা, বিড়াল হলো মাঝি। সুটকির নৌকা, মাঝি কে? বিড়াল। ঠিক কিনা? এই আমেরিকা সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ। ঠিক কিনা বলো? আমি একটা তথ্য দিচ্ছি আপনাদের। 1990 সালে আমেরিকাতে এক মার্কিন নাগরিক একটা বিড়াল হত্যা করলো। সে দেশের আদালত জরিমানা করলো তাকে $6000। মারছে কি? জরিমানা কত? বিড়াল হত্যার বিচার হলো $6000। কিন্তু ইতিহাস সাক্ষী, সেই দেশের সন্ত্রাসী জঙ্গি প্রেসিডেন্ট বুশ 1991 সালের 2500 বছরের ইতিহাস ঐতিহ্যের আলমভূমি আমার গাউসে আব্দুল কাদের জিলানীর পদধন্য বাগদাদে হামলা করে একজন দুইজন নয় 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। আজ পর্যন্ত যুক্তরাষ্ট্রের আদালতে জঙ্গি প্রেসিডেন্ট সন্ত্রাসী বুশের বিচার হয় নাই। ওর আইনের শাসন। বিড়ালের জন্য আইন আছে, 18 লক্ষ মুসলমানের জন্য আইন নাই। এটাই তাদের ডেমোক্রেসি, এটাই তাদের গণতন্ত্র, এটাই তাদের আইন। তারা সবচেয়ে বড় সন্ত্রাসী। মুসলমানের সাথে জিহাদের সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক নেই, কোন সম্পর্ক মনে রাখবেন। জিহাদ হলো ডাক্তারি, আর আমেরিকা যেটা করে যুদ্ধ, এটা হলো ডাকাতি। দুটো কি এক? যারা বলেন এক। আপনি পেট ব্যথা রাতের 12টায় আসাদ গেট দিয়ে দাঁড়িয়েছেন, পিজি হসপিটাল যাবেন। রাত 2টার পর কিছু আমাদের এলাকার যুবক আছে না, সোনার সন্তানগুলো বের হয়, রাত 2টার আগে দেখা যায় না।
এরা একজন ধরে পেট ফেরে পকেট থেকে 1 লাখ টাকা নিয়ে গেছে। কোন রকম আপনি পেটের ঘুষি ধরে হসপিটালে গেছেন, সেলাই টেলাই করছে, ভালো হয়ে গেছে। তা আমাদের দেশের ডাক্তাররা আবার বিশ্ববিখ্যাত ডাক্তার, ওনারা অপারেশনের সময় গস সুই সুতা ভিতরেই রাখা গেছে। আমাদের দেশের একটা বড় হসপিটাল থেকে রুগী ফেরত গেছে সিঙ্গাপুর। বাংলাদেশের ডাক্তার বলছে যে আপনার কলিজায় তেলাপোকা ঢুকছে। কলিজায় তেলাপোকা ঢুকে, এটা হইল কথা, ঢুকছে কোন দিক দিয়ে? সিঙ্গাপুরের ডাক্তারকে তোমাদের দেশের ডাক্তারদের ব্রেনের চিকিৎসা করা দরকার। কলিজায় তেলাপোকা ঢুকে নাই, যে মেশিনে পরীক্ষা করছে ওদের ভিতর তেলাপোকা ঢুকছে। তারপর আমাদের ডাক্তারদের কি ডাক, রুগী গেলে কথা কয় না। বড় ডাক্তারকে অ্যাসিস্ট্যান্ট বসায় রাখে, ওটার সাথে কথা বলতে হবে। উনি প্রেসক্রিপশন দেখে সাইন করে ভিজিটটা রেখে দেয়। আমাদেরকে এরা সেবা দিচ্ছে, কি দিচ্ছে? সেবা দিচ্ছে। আর রুগী যদি একবার আইসিইউতে ঢুকতে পারে শেষ, বাড়ি করে বিক্রি করতে হবে। রুগী মারা গেছে 3 দিন আগে, ভেন্টিলেশন দিয়ে ফুসফুস করে 1 রাত গেলে তো 40 হাজার। ঠিক না? অন্তত মরা লাশ দিয়ে যদি লাখ ধরে খাওয়া যায়, এর চেয়ে ভালো ব্যবসা আছে? আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে বাঁচায়। বলেন আল্লাহুম্মা। এখন পেট কেটে কত নিছে? 1 লাখ। এখন ডাক্তার তো পেট সেলাই করার সময় গস সুতা ভিতরে রাখছে। 1 বছর পরে এটা টিউমার হয়ে পেট আপনার ফুলে গেছে। গেলেন ডাক্তারের কাছে, ডাক্তার পরীক্ষা করে বলল আপনার পেটে 10 কেজি ওজনের কুমড়া সাইজের একটা টিউমার পাওয়া গেছে। কি করবেন? এটা নিয়ে থাকবেন না ফেলে দিবেন? কথা বল, ফেলে দিতে ভালো ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার সবকিছু করে আপনার সাথে কন্ট্যাক্ট করবো, আপনাকে অপারেশন করবো, 3 দিন থাকবেন, ফিস আসবে 1 লাখ টাকা। আপনি থিয়েটারে ঢোকার আগে আবার সাইন করছেন, মরে গেলে ডাক্তার দায়ী। দেখেন 2 জনের কাজের পার্থক্য। 3 দিন পর অপারেশন শেষ, 1 লাখ টাকা দিয়ে আপনি বাড়ি আসলেন। আসাদ গেটে যে সোনার ছেলেটা আপনার পেট ফেলেছে, কি ব্যবহার করছে? ছুরি। নিচে কত? ডাক্তার যে টিউমার অপারেশন করছে, কি ব্যবহার করছে? নিচে কত? একটা ডাক্তারি, একটা ডাকাতি। রাসূলুল্লাহ যে জিহাদ শিক্ষা দিয়েছেন সেটা হলো ডাক্তারি। আর সাম্রাজ্যবাদীরা যেটা বিশ্বব্যাপী যুদ্ধের আগুন ধরাচ্ছে, এটা হলো ডাকাতি। এটা কি? ডাকাতি। ঠিক আছে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেছেন, বুলুগুল মারামের হাদিস, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। তোমরা অবিশ্বাসীদের বিরুদ্ধে ইসলামের পক্ষে জিহাদ করো, জবান দিয়ে, মাল দিয়ে, জান দিয়ে। সুবহানাল্লাহ বলেন। জবান দিয়ে জিহাদ, মাল দিয়ে জিহাদ, জান দিয়ে জিহাদ। তাহলে জবানের জিহাদ আছে আমাদের মধ্যে? নাই। জবানের জিহাদটা হলো প্রথম জিহাদ। আল্লাহর দ্বীনের পক্ষে, শিরক কুফর বাতিলের বিরুদ্ধে প্রথম লড়াই হবে জবান দিয়ে। কি দিয়ে? জবান দিয়ে। আমাদের দেশে পীর মাশায়েখ এবং বক্তাগণ এই জবানের জিহাদের হক আদায় করতে পারতেছে না। আমরা প্রত্যেকেই ঝোঁক বুঝে কোপ দেই, বাতাস থেকে পাল ধরি। ঠিক না? নতুবা বাংলাদেশে যে পরিমাণ মাহফিল হচ্ছে, পৃথিবীর কোথাও তো মাহফিল নেই। জরিপ করলে দেখবেন এই দেশে বেনামাজি বেশি, চোর বেশি, লম্পট বেশি, সুদখোর বেশি, ঘুষখোর বেশি। তার কারণ কি? তার কারণ যা বলা দরকার তা আমরা বলতেছি না। সারা বাংলাদেশে প্রায় 3.5 লক্ষ মসজিদ আছে, তাহলে খতিব আছে 3.5 লাখ। প্রত্যেক খতিব প্রতিদিন যদি 1 ঘন্টা করে বক্তব্য রাখে, বছরে 52 ঘন্টা সে ওয়াজ করলো একটা মহল্লায়। কোরআন হাদিসের সব কথা যদি তিনি তার বক্তব্যে বছরে 52 ঘন্টা বলতে পারে, ওই এলাকায় ওয়াজ মাহফিল লাগবে? তার পরিবর্তন নাই কেন? যা বলা দরকার তা আমরা বলতে পারছি না। আমরা জিম্মি হয়ে আছি। ওয়াইজরা, পীররা, বক্তারা, খতিবরা রেস্ট্রিকশন দেয়া আছে আমাদের, আমরা সব বলতে পারি না। স্টেজে উঠতেই দেখবেন প্রবীণ আলেমে দ্বীন এবং বাংলাদেশের সুবক্তা শেখুল হাদিস মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবকে জিজ্ঞেস করেন, অধিকাংশ স্টেজে গেলেই কমিটি এসে কানে মন্ত্র পড়া দেয়।
এটা কইেন না, ওইটা কইেন না, এখানে সব দল আছে, আপনি মানে বাইং মাসের মতো চলেন। আর আমাকে বলতে আসলে আমি বলি, দেখো পাগলকে সাকল আনা দিও না, এটা সমস্যা আছে। মসজিদের খতিব মিম্বরে বসে কি ওয়াজ করবে, সে তো জিম্মি হয়ে আছে কমিটির কাছে, ঠিক না? অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি দেখবেন ব্যানার আছে, সেক্রেটারি ঘুষখোর, কেশিয়ার সুদখোর। ইমাম আর ওয়াজ করবে কি? বাচ্চা সুদের বিরুদ্ধে ওয়াজ করবে, দাঁড়া টাকায় দেখে মুতুল্লি বসা, উনি এলাকার এমএলএম কোম্পানির ম্যানেজার, সুদ গেছে। বাচ্চা ঘুষের বিরুদ্ধে কিছু বলি, দেখে সেক্রেটারি বসা, উনি সাবেক দারোগা, ঘুষও গেছে। ইমাম সাহেব চট করে 3.5 হাত নিচে ঢুকছে, কবরের রাত চলতেছে, সব খুশি। সভাপতিকে বাবা, সেক্রেটারি ওয়ান। ভাই সাহেব, আল্লাহর দ্বীনের পক্ষে যত কথা আছে সব বলতে হবে, এইটা হলো জবানের জিহাদ। এটা আমাদের মতে না। আমরা যদি বলতাম, তাহলে আমরা আমাদের প্রশাসনকে দায়ী করি, অভিভাবকদের দায়ী করি, তাদের দোষ কতটুকু আমাদের চেয়ে কম, আমরা তাদেরকে বুঝাতে পারি, ইসলাম তাদেরকে শিখাতে পারি না। তাদের সংস্পর্শে যে আমরা দুনিয়াতে হাসিল করতেছি, দিনটা পৌঁছাইতে পারি না। ঠিক আছে? প্রথম জিহাদ কি? তারপরে দিনের জন্য মা, তারপর প্রয়োজনে যা। সুবহানাল্লাহ। এই 3 পদ্ধতিতে জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে। করবে কে? সাবিকিন। কি করবে? আমার ভাই সব, জিহাদ কত বাস্তবতা অনিবার্য তার একটা দৃষ্টান্ত দিব আমি, বলবো? এই যে বাংলাদেশ, আমরা আমাদের সরকারকে বুঝাইতে পারি না জিহাদ কি জিনিস। যদি বুঝাই তো তারাও বলবে সব জিহাদের ট্রেনিং নিয়ে মুজাহিদ হও। আজকে আমি বুঝাই দিচ্ছি, কারণ আমি জানি, আমি যেখানে যাই ডিজিএফআই, এনএসআই তারা থাকে, তাদের মাধ্যমে তো মেসেজটা যাবে, ঠিক না? আবার আমাদের আব্দুল রাজ্জাক সাহেব আছে, উনি মন্ত্রীদের বন্ধু বানান, ঠিক না? সম্মানিত শুধু এই যে প্রিয় বাংলাদেশ, ভালোবাসেন না? কথা বলেন, ভালোবাসেন? আমাদের দেশের চারপাশে হাঙ্গর, কুমির, অক্টোপাস মুখা করে রাখছে। আল্লাহ তাআলা ছোট্ট দেশটাতে অনেক সম্পদ দিয়ে রাখছে। আমাদের দেশে পায়ের তলা সবই সম্পদ, গ্যাস, আকরিক লোহা, দস্তা, তামা, সোনা, পেট্রোল, অকটেন সব আছে। সবচেয়ে মূল্যবান ইউরেনিয়াম, এটা আছে সেন্ট মার্টিনে। এই জন্য আমেরিকার চোখটা সেন্ট মার্টিনের দিকে, ঠিক না? রাশিয়ার চোখ সেন্ট মার্টিনের দিকে, ইন্ডিয়ার চোখ সেন্ট মার্টিনের দিকে। চক্ষু যতই দিয়ে রাখো, 14 কোটি মুসলমান তোমাদের সেই চোখকে কানা করে দিবে, কারো হাতকে ভেঙে টুকরা করে দিবে যদি আমার দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে আসে। এই দেশটার দিকে সবার চোখ। যদি এই দেশে তারা কোন আগ্রাসী অমুসলিম শক্তি ঝুঁকে, সোনার বাংলায় এই দেশের সেনাবাহিনী বসে থাকবে? মুসলমানরা বসে থাকবে? জিহাদ কিরকম ফরজ শুনেন। হেদায়েত 4th খণ্ডে কিতাবুস সিয়ারে এসেছে, সাহেবে হেদায়েত মতন করেছেন, ওয়া ইন হাজামাল আদু আলা বালদাতিন তাখরুজুল মারআতু বিগাইরি ইযনি যাওজিহা ওয়াল আমাতু বিগাইরি ইযনি